দেবীপক্ষের দ্বিতীয় দিন আমরা যে দেবীর পুজো করি সেটা হলো মা ব্রহ্মচারিণী। এবার এই মা ব্রহ্মচারিণী কন্ট্রোল করে মঙ্গল প্ল্যানেটটাকে। এবার ধরো যাদের যাদের হরস্কোপে মঙ্গলের অবস্থান খুব নেগেটিভ, বা মঙ্গলের দশা মহাদশা চলছে, সেখান থেকে হয়তো ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছ, শরীর খারাপ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ মঙ্গল রক্তপাতকেও দেখায়। আবার মঙ্গল ম্যারেজের জন্য, বিয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। ধরো মঙ্গল খুব বাজে অবস্থানে বসে গেছে, মঙ্গল নিচস্থ হয়ে গেছে, কিংবা হয়তো মঙ্গল ডিগ্রিগতভাবে উইক হয়ে গেছে, কিংবা মঙ্গল এমন একটা পজিশনে বসে গেছে সেখানে ম্যারেজের জায়গাকেও ডিস্টার্ব করছে। এই ধরনের যাদের পজিশন চলছে তারা এই দিনটাতে ছোট ছোট কিছু কাজ করতে পারো যাতে মায়ের আশীর্বাদ পেতে পারো, বা মা এই নেগেটিভ জায়গাটা থেকে তোমাদের বের করে আনতে পারে। এই দিনকে মাকে লাল রংটা বা লাল রঙের জিনিসপত্র দিয়ে পুজো দাও। লাল রঙের ফুল, লাল রঙের এদিনকে মাকে ভোগ বানিয়ে অর্পণ করতে পারো। যদি মালপোয়া বানাতে পারো খুব ভালো হয়, বা ধরো লাল ধরনের কোনো মিষ্টি সেটাও মাকে দিতে পারো। গুড় বা গুড়ের কোনো মিষ্টি, এই ধরনের জিনিসপত্র মাকে অর্পণ করতে পারো। লাল ফুল, জবা ফুল যদি পাও সেটা মাকে অর্পণ করতে পারো, বা লাল ধরনের কোনো ফুল, লাল বস্ত্র এবং 16 সিঙ্গার দিয়ে মাকে পুজো দাও। এবার মা ব্রহ্মচারিণীর যে বীজমন্ত্র সেটা এই দিন প্রপারলি খুব ভালোভাবে চ্যান্টিং করতে পারো, এবং মন প্রাণ দিয়ে মাকে নিজের অসুবিধার কথা জানাও। এটা করে দেখো, মন প্রাণ দিয়ে করে দেখো, খুব ভালো উপকার পাবে।